আগের ভিডিওয়ে আমরা যে পর্যন্ত পড়েছিলাম, তোমাদের 69 পাতা পর্যন্ত বাংলা মানেগুলো আলোচনা করে দিয়েছিলাম। আজকের ভিডিওয়ে আমরা 70 পাতার যে বাকি অংশটা, অর্থাৎ দ্য ব্রেকফাস্ট টেবিল, যে টপিকটা তোমাদের আলোচনা হচ্ছে অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিলের, সেখানের যে শেষ 70 পাতার যে শেষ দিকটা আছে তার বাংলা মানেগুলো আজকে বলে দেব। তো আগের ভিডিওটা যদি লক্ষ্য করে থাকো তাহলে বুঝতে পেরে গেছো যে এই টপিকটা কী নিয়ে আলোচনা হচ্ছে এবং কারা কারা এই টপিকটায় আলোচনা করছে। যে মা এবং তার মেয়ে অর্থাৎ রুবি, তারা জলের যে স্কারসিটি সেই নিয়ে বা জলের যে প্রয়োজনীয়তা বা বিভিন্ন ধরনের সেগুলো নিয়ে আলোচনা করছে। তো দেখো, চলো আমরা শুরু করি আজকের পড়াটা। নট অনলি ইউ বাট এভরিবডি নিডস ওয়াটার। তার মানে শুধু তোমার জন্য নয়, প্রত্যেকের জন্যই জলের অত্যন্ত প্রয়োজন আছে। ফার্মার নিড ওয়াটার টু গ্রো ক্রপস। চাষিদের ফসল ফলানোর জন্য জলের দরকার পড়ে। মেনি অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস লিভ ইন ওয়াটার। অনেক প্রাণী এবং উদ্ভিদ তারা জলে বাস করে, অর্থাৎ তারা বাস করার জন্য বা বেঁচে থাকার জন্য তাদের জলের প্রয়োজন হয়। তখন রুবি বলছে, সো মেনি ইউজেস অফ ওয়াটার। সত্যি কত রকমভাবে জলের ব্যবহার হয়। হোল্ড অন, দাঁড়াও। ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার। তুমি কি জানো যে বিদ্যুৎ সেটাও অনেক সময় জল থেকে পাওয়া যায় বা জল থেকে জলবিদ্যুৎ তৈরি হয়। ওয়াটার ইভেন হেল্পস টু পুট আউট ফায়ার। জল এমনকি আমাদের পুট আউট ফায়ার মানে আগুনকে নেভাতে সাহায্য করে। সো ইউ সি, সুতরাং তুমি বুঝতে পারছো, ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস। জল কিন্তু আমাদের জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান। রুবি, ইফ দ্যাট ইজ সো, যদি এটাই হয়, ওয়াই ডিড দ্য টিচার সে দ্যাট উই পলিউট ওয়াটার ইন মেনি ওয়েজ। তাহলে কেন আমাদের শিক্ষিকা বা শিক্ষক বলছিল যে আমরা এই জলকেই বিভিন্নভাবে নোংরা করে তুলছি বা দূষিত করে তুলছি। মাদার, কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, কারখানা থেকে যে রাসায়নিক বর্জ্য আসে, গার্বেজ, বিভিন্ন নোংরা আবর্জনা, অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউসড বাই ম্যান পলিউট ওয়াটার, এবং অন্যান্য বিভিন্ন অপ্রয়োজনীয় দ্রব্য যেগুলো বাড়ি বা ঘর, গৃহস্থালী বা কারখানা যে কোনো জায়গায় আমাদের অপ্রয়োজনীয় বা ব্যবহার করার পর যেগুলো ওয়েস্ট হয়, সেগুলোকে আমরা জলকে দূষণ করতে সাহায্য করি। ধরা যাক কোনো বাড়ির যে আনাজপত্রের যে খোসা বা প্লাস্টিক, শিশি, কাঁচের টুকরো, যেগুলো আমাদের আর ব্যবহার হয় না, পুকুরের পাড়ে কিংবা অন্য জায়গায় ফেলে দিলাম, সেখান থেকে জলে গিয়ে জলকে দূষিত করলো। রুবি, সো ওয়াটার ইজ ওয়েস্টেড। সুতরাং জল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মাদার, রাইট, ঠিকই ধরেছ। পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার মাস্ট বি স্টপ। আমাদের এই দূষণ এবং বর্জ্য পদার্থ যেগুলো জলকে নষ্ট করে, সেগুলোকে অবশ্যই আমাদেরকে কিন্তু বন্ধ করতে হবে। রুবি, বাট ইফ উই ক্যান নট স্টপ ইট, যদি আমরা এটাকে বন্ধ না করি, যদি আমরা জলকে ক্রমাগতভাবে পলিউট এবং ওয়েস্টেজ পদার্থ দিয়ে নষ্ট করে দিই, দেন এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, তাহলে এই পৃথিবী জলশূন্য হয়ে যাবে। দ্যাট উই রিয়েলি বি টেরেবল। রুবি তখন বলছে, তাহলে তো সেই দিনটা খুব ভয়ঙ্কর হয়ে উঠবে মা। মাদার তখন তার রিপ্লাই দিচ্ছে, ইয়েস, ইফ উই কাট ডাউন ট্রিজ থটলেসলি। যদি আমরা চিন্তা ভাবনা না করেই গাছকে নির্বিচারে কাটতে থাকি, ওয়ান ডে দেয়ার উইল বি নো রেন। একদিন হয়তো আমাদের পৃথিবীতে আর কোনো দিন একদিন আসবে যখন আমাদের পৃথিবীতে কোনো বৃষ্টি হবে না।
দ্য ওয়ার্ল্ড উইল বিকেম এ ল্যান্ড উইথাউট ওয়াটার, তাহলে পৃথিবী জলশূন্য একটা স্থলভাগে পরিণত হবে। সো শ্যাল উই পলিউট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার। তখন মা জিজ্ঞাসা করছে, তাহলে কি আমাদের জলকে দূষিত করা বা জলকে নষ্ট করা আমাদের প্রয়োজন, আমরা কি করা উচিত? শ্যাল উই কাট ডাউন ট্রিজ, আমাদের কি গাছ কাটা উচিত? তোমরা কি মনে করো? তোমরাও ভেবে বলতে পারো, ভাবতে পারো তোমরা পড়ার সাথে সাথে। আমরা তো শুধুমাত্র এটা পড়ছি না, এর মধ্য দিয়ে আমাদের পৃথিবীর যে অস্তিত্ব সেটাও কিন্তু টিকে আছে। আমরাও যারা শিক্ষা লাভ করছি, আমরাও কিন্তু এই জলকে নষ্ট হওয়া থেকে, এই পৃথিবীকে জলশূন্য হওয়া থেকে আমাদেরকেও কিন্তু রক্ষা করতে হবে। তাই তোমরা এটা পড়ার সাথে সাথে অবশ্যই তোমার আশেপাশের যদি কেউ জলকে নষ্ট করে, গাছকে নির্বিচারে কাটে, তুমিও কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে পারো। কারণ তুমিও বলবে যে আমাদের স্যার বা আমাদের বইয়ে বলা আছে যে এই ধরনের যদি গাছ কেটে দেওয়া হয় বা জল নষ্ট করা হয়, তাহলে হয়তো একদিন এই পৃথিবী জলশূন্য মরুভূমিতে পরিণত হবে। তাই এটা করা কখনোই উচিত নয়। আর যদি পূর্ণাঙ্গ গাছ কাটাও হয়, তাহলে তার জন্য রিপ্লেসমেন্ট হিসাবে আমাদের কিন্তু ছোট চারা গাছ বসিয়ে সেটাকে যত্ন করে আবার বড় করে তুলতে হবে। সো এটা পর রুবি কি বলছে, নো মাদার। তো এটা শুনে মা যখন তাকে জিজ্ঞাসা করলো যে পলিউট করা বা ওয়েস্ট ওয়াটার বা জল নষ্ট করা এটা কি উচিত, তখন সে বলল, না না মা, এটা কখনোই উচিত নয়। উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন অ্যান্ড প্ল্যান্টস ট্রিজ টু ওয়েলকাম রেন, আমাদের অবশ্যই জলকে পরিষ্কার রাখা উচিত এবং বৃষ্টিকে ডেকে আনার জন্য অনেক অনেক গাছ বসানো উচিত। মাদার লুক, মা দেখো, ইটস রেনিং আউটসাইড, আমরা এই গল্প করতে করতেই বাইরে দেখো বৃষ্টি এসে গেল। থ্যাংক গড, ধন্যবাদ ভগবান। মাই ড্রিম উইল নেভার বি ট্রু, আমার স্বপ্ন যেন কখনো সত্যি না হয়। মাদার দ্যাটস গ্রেট, বা খুব ভালো খবর। নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট, নাও তুমি তাড়াতাড়ি তোমার সকালের খাবারটা খেয়ে নাও। অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য রেন, এবং তুমি বাইরের বৃষ্টিটাকে দেখে আনন্দ করো। রুবি মাকে বলল, থ্যাংক ইউ মাদার, ধন্যবাদ মা, তুমি আমাকে এত সুন্দর একটা ইনফরমেশান দেওয়ার জন্য। সুতরাং আমরা আশা করি আমাদের বাংলা যে অর্থ, অর্থাৎ এই টপিকটার যে মানে বাংলা অনুবাদ, সেটা তোমাদের কাছে আমি তুলে ধরতে পারলাম। তোমাদের আগের দিনও সাজেশান দিয়েছিলাম যে কঠিন কঠিন যেগুলো তোমাদের কাছে আননোন, অর্থাৎ ওয়ার্ড ইংলিশ পেলে, যেগুলোর বাংলা আজকে শিখলে সেগুলো লিখে নেবে, নোট ডাউন করে নেবে, তাতে তোমাদের ভোকাবুলারি বাড়বে। সেরমই কিছু ওয়ার্ডট্রপ তোমাদের এখানে দেওয়া আছে, যেমন স্কারসিটি, যার সিনোনিমস হচ্ছে শর্টেজ, গার্বেজ, ডার্টি ওয়েস্ট প্রোডাক্ট দ্যাট আর থ্রোন আউট, অর্থাৎ নোংরা বর্জ্য পদার্থ যেগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দিই। অ্যান্ড পলিউট মানে দূষণ, টু মেক দ্য ওয়াটার, এয়ার অ্যান্ড সয়েল ডার্টি উইথ হার্মফুল থিংস, আমাদের জল, বায়ু, মাটিকে আমরা যে সমস্ত ক্ষতিকারক পদার্থ দিয়ে মানে নোংরা করে ফেলি, সেইটাকেই আমরা পলিউট বা দূষণ বলে থাকি। এরপর আজকে আমরা দুটো অ্যাক্টিভিটি নিয়ে আমার এই ভিডিওয়ে আলোচনা করে দিই, তারপরে ভিডিওয়ে আমরা বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো নিয়ে আমরা পড়ব। এখানে 1 নম্বর অ্যাক্টিভিটিতে বলেছে, উই ইউজ ওয়াটার ফর মেনি পারপাসেস, লেটস মেক এ লিস্ট অফ দিস। আমরা বিভিন্নভাবে বিভিন্নভাবে জলকে আমরা ব্যবহার করে থাকি। তো তার একটা তালিকা তোমাদেরকে তৈরি করতে বলেছে। এখানে 5টা দেওয়া আছে, তোমরা আরও 6, 7, 8 করে করতে পারো। এখানে একটা হিন্টস দেওয়া আছে যে পুট আউট ফায়ার, তাহলে আগুনকে নেভাতে আমরা জল ব্যবহার করি। এছাড়াও আমরা অনেক কিছুই করি, যেমন প্রথম হচ্ছে বাথ, স্নান করি, তারপর ধরো ড্রিঙ্ক, পান করি, ওয়াশ অর্থাৎ কোনো কিছু ধুতে বা ব্যবহার করতে, পুট আউট ফায়ার মানে আগুন নেভাতে, জেনারেট ইলেকট্রিসিটি,
তারপর ধরো গ্রো ক্রপস, এখানে 6 নম্বর দিয়ে ইটিসি, এরকম প্রচুর তোমরা আরও লিখতে পারো। আশা করি তোমাদের কাছে আরও অনেক হিন্টস আছে, সেগুলো এইখান থেকে পেয়ে তোমরা লিখবে। আচ্ছা, এবার একটা অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে যে হুইচ অ্যামং দিস ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট, সার্কেল দেম। অর্থাৎ এর মধ্যে কোন কোন পদার্থগুলো, এখানে কিছু বস্তু বা পদার্থের নাম দেওয়া আছে বা প্রাণীর, সেগুলোর মধ্যে কারা জল ছাড়া ডু নট ওয়াটার টু এক্সিস্ট, অর্থাৎ জল ছাড়া বাঁচতে পারবে না, তাদেরকে সার্কেল করতে হবে। তাহলে আমরা জানি জল কাদের প্রয়োজন, যারা জীব অর্থাৎ যাদের প্রাণ আছে তাদের বেঁচে থাকার জন্য অবশ্যই জলের প্রয়োজন হয়। তো এখানে কিছু যেমন ডল, পুতুল, এরা জল ছাড়াও বাঁচে। ট্রি, তাহলে এটা কিন্তু জল ছাড়া বাঁচবে না। বটল, জল ছাড়াও বাঁচে। ম্যান, এটা জলের প্রয়োজন। ডগের জলের প্রয়োজন। টেবিলের জলের দরকার নেই। ফিশ, অবশ্যই জল, কারণ এরা জলেই থাকে। আর বার্ড, এই হচ্ছে এখানে যারা যারা জল ছাড়া বাঁচতে পারবে না তাদেরকে সার্কেল করে দিলাম। এরপরে আমরা আমাদের পরের অ্যাক্টিভিটিসগুলো করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।